রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। রমজান মাস, এই মাসেই কোরআন নাযিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্মিলিত, যা সত্য ও সঠিক পথ দেখা এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। অতএব এখন থেকে যে ব্যক্তি এই মাস পাবে, তার জন্য এই সম্পূর্ণ মাসটি রোজা রাখা অপরিহার্য। আর যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে, সে যেন অন্য দিনগুলো সংখ্যাপূর্ণ করে দেয়। আল্লাহ তোমাদের প্রতি কোমলতা প্রদর্শন করতে চান, কঠোর হতে চান না। তাই তোমাদেরকে এই পদ্ধতি জানানো হচ্ছে, যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহ তোমাদের যে হেদায়েত দান করেছেন, সেজন্য তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ আমাদের জন্য অপরিহার্য করেছেন রমজান মাসের রোজা, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অপরিহার্য করেছেন শাবান মাসের রোজা, মুহররম মাসের রোজা। রসুল আমাদের জন্য অপরিহার্য করেছেন মুহররমের রোজা, শাবান মাসের রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, আরাফার রোজা, আশুরার দিনের রোজা এবং মুহররমের নবম ও দশম রোজা, শাওয়াল মাসের 6টি রোজা, সোমবার ও বৃহস্পতিবার রোজা, প্রত্যেক মাসে 3টি করে রোজা। রমজান মাসের রোজা ব্যতীত বাকি যে রোজাগুলার কথা আমি আপনাদেরকে বলেছি, সেই রোজাগুলা কোরআনে নাই কেন? রসুল যদি আল্লাহর পয়গাম্বর হয়ে থাকেন, তাহলে পয়গাম্বরের কাজ হলো পয়গাম পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর পয়গাম বাস্তবায়ন করা। তাহলে আল্লাহ কোরআনে আদেশ দিচ্ছেন একরকম, রসুল করিতেছেন বিপরীত রকম। তাহলে আমরা কিভাবে বুঝবো এই হাদিসগুলো রসুলের থেকে এসেছে? আমরা রসুলের 2টি হাদিস, রসুলের 2জন সাহাবীর থেকে বর্ণিত 2টি হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আলেম নামের জাহেলরা বলতেছেন, রসুলের কথা, কাজ, মনসম্মতিকে হাদিস বলে। তাহলে রসুল যে কাজ করেছেন, সেই কাজ তার উম্মতে করার মানে হলো রসুলের আনুগত্য। তাহলে সেই রসুল কিভাবে নিজের জন্য একরকম আবার তার উম্মতের জন্য আরেক রকম আদেশ দিতে পারেন? আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি। এখন আমি যে হাদিসটি পড়বো, এই হাদিসটি রিয়াদুস সালেহিনের 3য় খণ্ড 1227 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবান মাসের অর্ধেক অবশিষ্ট থাকে, তখন আর রোজা পালন করবে না। তিরমিজি বলেন হাদিসটি সহিহ। তিরমিজি 738, 684, বুখারী 1914, মুসলিম 1082, নাসাই 2972, আবু দাউদ 2335। রসুল এখানে তার উম্মতদেরকে নির্দেশ করতেছেন, তোমরা অর্ধ শাবানের পর থেকে রোজা রাখবে না। আমরা দেখি মা আয়েশা থেকে বর্ণিত আরো একটি হাদিস, সেখানে কি উল্লেখ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চেয়ে অধিক আর কোনো মাসে রোজা পালন করেননি, কারণ তিনি পুরো শাবান মাসে রোজা পালন করেছেন। বুখারী হাদিস নাম্বার 1970, মুসলিম 782, 1256, নাসাই 762, আবু দাউদ 1317, ইবনে মাজাহ 1710, আহমদ 23523। রসুল তার উম্মতদেরকে বলতেছেন, অর্ধ শাবানের পর থেকে তোমরা রোজা রাখিও না, কিন্তু তিনি পুরো শাবান মাসটাই রোজা রেখেছে। তাহলে আলেম নামের জাহেলরা বলে রসুলের কথা, কাজ, মনসম্মতিকে হাদিস বলে। এখানে তো আমরা দেখতে পাচ্ছি দুই রকম বিপরীতমুখী সিদ্ধান্ত এখানে আছে। রসুল নিজের জন্য পুরো শাবান মাসেই রোজা রেখেছেন এবং তার উম্মতের জন্য অর্ধ শাবানের পর থেকে রোজা না রাখার জন্যই আদেশ করেছেন। এই শাবান মাসের রোজা আপনি কোরআনের কোথায় পাবেন না।
কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করিয়ে দিয়েছেন শাহরুর রমাজান, রমাদানের রোজা, রমাজান মাসের রোজা। এখন দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের রোজাগুলা রাখে নাই। তিনি তিনার ঘরের স্ত্রী, একটা কথা আছে, মানুষের গোপন কর্মগুলো মানুষ ভালো না মন্দ এটা বেশি ভালো জানে তার স্ত্রী। একটা ব্যক্তি ভালো না মন্দ সবচেয়ে বেশি বলতে পারবে তার স্ত্রী। তাহলে রসুলের স্ত্রীর স্বীকৃতি হলো রসুল শাবান মাসের চেয়ে অধিক রোজা আর কোনো মাসে পালন করেননি। তার মানে রসুল রমজানের রোজাও ঠিক মতে পালন করেন নাই। এই হাদিস দ্বারা প্রমাণিত, তার স্ত্রী থেকে প্রমাণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি রিয়াদুস সালিহিন ৩য় খণ্ড ১২৪৮ সিরিয়ালের হাদিস। আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চেয়ে অধিক আর কোনো মাসে রোজা পালন করেননি, কারণ তিনি পুরো শাবান মাসেই রোজা পালন করেছেন। তাহলে এই আলোচনা থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ঠিক মতে রাখতেন না। যদিও আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন তার উপরে, তার বান্দাদের উপরে। পয়গম্বরের কাজ হলো পয়গাম পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ পয়গাম দাতা আর রসুল পয়গাম পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়োজিত আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে আল্লাহ যা আদেশ করেছেন রসুল তাই মানবেন, আল্লাহর বিপরীত কোনো আদেশ রসুল করবেন না। তাহলে আল্লাহ রমজানের কতিপয় দিনের রোজা আমাদের জন্য ফরজ করেছেন, তাহলে রসুল এই কতিপয় দিনের রোজা রাখেন নাই। আল্লাহ সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলেছেন, রমজান মাস, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং এমন দায়িত্বহীন শিক্ষা সম্মিলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পেরেছি কোরআন আমাদের জন্য পুরোপুরি হেদায়েত। কোরআন মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং হক ও বাতিলের সুস্পষ্ট সুস্পষ্ট পার্থক্য, সুস্পষ্ট পার্থক্যকারী কোরআন। কিন্তু জাহেল নামের আলেমরা, আলেম নামের জাহেলরা আমাদেরকে বলে রসুল কোরআনের ব্যাখ্যা, রসুল কোরআনের ব্যাখ্যা, তাই তিনি আমাদের জন্য যা ভালো মনে করেছেন তাই রেখে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, রসুল কি বিধান দেওয়ার ক্ষমতা রাখে? আমরা পূর্বে আপনাদের সামনে আলোচনা করে এসেছি রসুল বিধান দেওয়ার ক্ষমতা রাখেন, এমনকি রসুল রমজানের রোজাও ঠিক মতো রাখতেন না। রসুল আমাদের রোজার বিধানগুলো দিয়েছেন, আমি তা আপনাদের সামনে তো উল্লেখ করেছি। এখন আমরা দেখব রসুল নবী মোহাম্মদ কি আসলেই কি বিধান দেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহর কোরআন কি বলে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার অধিকার নাই। সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আল্লাহ আরো বলেন, তার বিধানে তিনি কাউকে শরীক করেন না। সূরা কাহাফ 26 নম্বর আয়াত। জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ তারই। আল্লাহ মহান, যিনি সকল সৃষ্টির রব। আল্লাহ বলতেছেন, জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ তারই। আল্লাহ মহান, যিনি সকল সৃষ্টির রব। সূরা আল আরাফ আয়াত নম্বর ৫৪। এখন আল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহর বিধানে কাউকে তিনি শরীক করেন না এবং আল্লাহ নিজেই বিধানদাতা, আল্লাহ নিজেই বিধানদাতা, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই। তাহলে আমরা রসুল আমাদেরকে কোরআনের বাহিরে যে বিধানগুলো দিয়ে গেছেন তা বুঝতে হবে রসুল থেকে নয়। এটা আলেম নামের জাহেলরা রসুলের নামে চালিয়ে দিয়েছে। আসলেই রসুল কখনোই আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে না, বা তিনি
বিধান দিতে পারেন না। বিধানদাতা একমাত্র আল্লাহ। রসুল কখনোই বিধানদাতা নয়। রসুল রসুলের দায়িত্ব হলো, নবী মোহাম্মদের দায়িত্ব হলো বিধান পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ সূরা হাক্কার 43 নম্বর আয়াতে বলতেছেন, এ বাণী বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে নাজিলকৃত। এবং সূরা হাক্কার 46 নম্বর আয়াতে বলতেছেন, যদি এই নবী নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিত, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং তার ঘাড়ের রগ কেটে দিতাম। 46, 45, 46 নম্বর আয়াত সূরা হাক্কা। তাহলে এখন দেখা যায় রসুল কোরআনের ব্যতীত কোনো কথাই আমাদের জন্য রেখে যান নাই। তাহলে এতগুলো আসলো কোত্থেকে? আপনি পুরো কোরআন ঘেটে কোরআন থেকে বাহির করতে পারবেন মহরম মাসের রোজা, শাবান মাসের রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, আরাফা ও আশুরার দিন, আরাফা ও আশুরার দিনের রোজা এবং মহরমের 9ম ও 10ম তারিখের রোজা, শাওয়াল মাসের 6টি রোজা, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা। এই রোজাগুলা আপনি কি কোরআনে পাবেন? কোরআনে সেটা নাই। তাহলে আল্লাহ বলতে চাচ্ছেন, আমার বিধানে আমি কাউকে শরীক করি না। বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। তাহলে এত বিধান আসলো কোত্থেকে? আল্লাহ কি কোরআনে বলবেন একরকম, নবী মোহাম্মদকে কানে কানে বলবেন ফিসফিসিয়ে আর এক রকম? এটা তো হতে পারে না। তাহলে কোরআন যদি আমরা সত্য মিথ্যার ফয়সালাকারী মনে করি, মনে করতেই হবে, কারণ আল্লাহ নিজেই বলতেছেন মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত হলো কোরআন এবং সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয় এ কোরআন। তাহলে কোরআন যদি আমরা মানি, আমরা সুস্পষ্ট হেদায়েতের উপরে কায়েম থাকব। তাহলে এত নিয়ম কানুন, এত পন্থা, এত বিধান আসলো কোত্থেকে? আসলে এগুলা যদি আমরা কোরআনের মানদণ্ডে মাপতে যাই, তাহলে বুঝতে হবে আলেম নামের জালেমরা এগুলো সংযত করেছে, কোরআনকে বিকৃত করেছে। এই ধরনের বিধান দিয়ে, হাদিস নামক বিধান দিয়ে কোরআনকে বিকৃত করেছে। কিন্তু আল্লাহ কোরআনকেই আমাদের জন্য যথেষ্ট মনে করেছেন, যথেষ্ট করে নাজিল করেছেন। আর সেজন্য আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সে কিতাব যা মুত্তাকির জন্য পথ প্রদর্শক। আর সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত হলো কোরআন। সূরা বাকারার তাফহিমুল কোরআন তত্ত্ব সূত্র আপনারা দেখবেন সেখানে। আর আমি সূরা হাক্কার যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, তাও সূরা হাক্কাটা তাফহিমুল কোরআন তত্ত্বসূত্র থেকে আমি নিয়েছি। আপনারা যাচাই বাছাই করবেন। আশা করি কোরআনের পথে আসবেন। কোরআনটাই হলো সঠিক, সৎ পন্থা, সঠিক পদ্ধতি এবং জান্নাতে যাওয়ার মতো, জান্নাতে যাওয়ার জন্য একমাত্র সঠিক পথ হলো কোরআন। বাকি যা আছে মানুষ সংযোজন বিয়োজন করেছে, মানুষ আল্লাহর কোরআনটাকে বিকৃতি করেছে। আর আল্লাহর কোরআন বিকৃত করার জন্যই তারা নবী মোহাম্মদের নামে এগুলো চালিয়ে দিয়েছে। আসলেই নবী মোহাম্মদ যদি আল্লাহর কোরআনের বাইরে কিছু বলতেন, তাহলে তার হাত ধরে কণ্ঠনালী কাটার কথা আল্লাহ বলছেন। যেহেতু নবী মোহাম্মদের কণ্ঠনালী কাটা যায় নাই, তার থেকে বোঝা যাচ্ছে নবী মোহাম্মদ কোরআনের বাইরে আমাদের জন্য কোনো কিছুই রেখে যান নাই।